মেয়েরা নাকি কখনো এক পুরুষে আসক্ত হয়ে থাকতে পারে না। এই কথাটা শোনার পর আমি বিশ্বাস করতাম না, কিন্তু তারে ভালোবেসে জানতে পারলাম কিছু কিছু মেয়ে আছে এমন যারা কখনোই এক পুরুষে আসক্ত হয়ে থাকতে পারে না। আজকের গল্পটা বাইজিৎ ভাইয়ের। ভাইটা আমার এসএমএস করে বলে যে ভাইয়া, আমি একটা মেয়েকে ভালোবাসতাম, তার নাম জান্নাতুল। ওরে আমি নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতাম, কিন্তু দিন শেষেও আমাকে রেখে আরেকজনের প্রতি আসক্ত হয়ে চলে গেছে। আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তাম তখন কলেজে একটা মেয়েকে দেখি, সে আমার সাথে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তো। প্রথম দেখাতেই আমি ওর প্রেমে পড়ে যাই। জানি না সে দেখতে কেমন ছিল, কিন্তু আমার কাছে সে সবচেয়ে সুন্দরী ছিল। আস্তে আস্তে ওরে আমি ভালোবেসে ফেলি, কিন্তু আমি ওরে কখনো প্রপোজ করিনি। আমি ওরে ফলো করতাম। ক্লাস চলা অবস্থায় আমি শুধু ওর দিকে তাকিয়ে থাকতাম। পড়াশোনায় মন বসাইতে পারতাম না। পড়তে গেলে শুধু ওর কথা মনে হতো। আমি কলেজে যেতাম শুধু ওরে একটাবার দেখার জন্য। ওরে না দেখলে আমার কেমন কেমন লাগতো। ও কলেজে না আসলে আমার মন ভালো লাগতো না। প্রতিদিন আমি ওরে ফলো করতাম, ও কি করে, কোথায় যায়, কাদের সাথে কথা বলে, সবকিছু। ও যদি কোনো ছেলের সাথে কথা বলতো আমার খুব খারাপ লাগতো। আমি তো ওরে ফলো করি, কিছুদিন পর ও বিষয়টা বুঝতে পারে। এভাবেই চলতে থাকে। তো একদিন ও গাড়িতে করে যাচ্ছিল, আর আমি রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে দেখছিলাম। কিছু দূর যাওয়ার পর ও আমার শুধু একটা হাই দেয়। আমি বুঝতে পেরেছিলাম যে ও আমাকে পছন্দ করে। এভাবেই চলতে চলতে আমরা রিলেশনে যাই। আমাদের 6টা মাস খুব ভালোভাবেই কাটে। 6 মাস পর আমাদের পরিবার জেনে যায় আমাদের ব্যাপারে। আমার পরিবার কোনোভাবেই ওকে মেনে নিতে চায় না। আমি অনেক বোঝানোর পরেও তাদের একটাই কথা, তারা কোনোভাবেই আমাদেরকে মেনে নিবে না। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। নিজের পরিবারকে রাজি করাতে না পেরে আমি ওর পরিবারের সাথে কথা বলি। ওর আম্মুরে সবটা বুঝিয়ে বলার পর তারা রাজি হয়, মানে ওর পরিবার রাজি ওকে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য। তারপর আমি আবারও আমার পরিবারকে বুঝিয়ে বলি, কিন্তু তারা কোনোভাবেই বুঝতে চাচ্ছিল না। আমি বুঝে উঠতে পারছিলাম না কি করব। আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম, বাইরে যাওয়া বন্ধ করে দিলাম। সারাদিন রুমে চুপচাপ বসে থাকতাম, কারোর সাথে কথা বলতাম না। একদম পাগল প্রায় হয়ে গেছিলাম। তারপরেও আমার পরিবার হ্যাঁ বলেনি। এভাবেই একটা মাস চলে যায়। 1 মাস পরে জানতে পারলাম ও আরেকটা ছেলের সাথে রিলেশনে জড়িয়ে পড়েছে। প্রথমে আমার বিশ্বাস হয়নি, কিন্তু পরে যখন সবটা জানতে পারলাম আমার পায়ের নিচে থেকে মাটি সরে গিয়েছিল। আমার সাথে রিলেশন করার আগেও সে অনেকগুলো ছেলের সাথে রিলেশন করছে, আর আমার সাথে রিলেশন চলা অবস্থায় ও আরেকজনের সাথে রিলেশন করছে। আমি কখনো চিন্তাও করিনি ও আমার সাথে এমনটা করবে। আমি ওকে আমার নিজের চাইতেও বেশি ভালোবাসতাম, বিশ্বাস করতাম, কিন্তু ও আমার সাথে এমনটা করবে আমি কখনো তা ভাবতেও পারিনি। যারে পাওয়ার জন্য আমি নিজের ফ্যামিলির সাথে লড়াই করলাম, ওর ফ্যামিলিকে রাজি করালাম, দিন শেষে দেখলাম ও আরেক পুরুষে আসক্ত হয়ে গেল। আমি কি ওরে কম ভালোবাসতাম? এতটা ভালো আমি কখনো কাউকে বাসিনি যতটা ভালো আমি ওরে বাসছি। ওর জন্য আমি আমার নিজের ফ্যামিলির সাথে খারাপ ব্যবহার করলাম, কিন্তু দিন শেষে ধোঁকা ছাড়া আর কিছুই পেলাম না। হয়তোবা আমার ভালোবাসায় কোনো কমতি ছিল, যার জন্য আরেকজনকে দিয়ে পুষিয়ে নিত। এতটা ভালোবাসার পরেও যদি ঠকে যেতে হয়, তাহলে কিভাবে বিশ্বাস করব?